মাশাআল্লাহ, এটা হচ্ছে রোস্ট। এই তো এটা হচ্ছে খাসির গ্লাক্সি। তো এটা রেসিপিটা আমি আরেকদিন দিব। আসলে ঈদের রান্না তাড়াহুড়া করার জন্য সব রেসিপি দেওয়া যাচ্ছে না। তো এটা আজকে আমি কী কী রান্না করছি সেগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু না। গরুর রেজালা, আসলে আমাদের বাসায় কেউই গরুর মাংস খায় না, তেমন মানে একেবারেই না। তাই এটা আমি একটু 1 ঘন্টা আগে রান্না করছিলাম, একটু বসে গেছে। তো এটাও রান্না শেষ, তাই অল্প করছি। আসলে এখন তো গরুর মাংস অনেকই, গরুর মাংসটা এই তো দেখুন, এটাও সুন্দর হয়েছে। সব কিছু আমি একটু একটু ডিফারেন্টভাবে করছি। এটা রেজালাটা একদম পারফেক্ট যে রেজালা হয় বিয়েবাড়ি, সেইভাবেই আমি এটা করার চেষ্টা করছি। জানি না কতটুকু হয়েছে, তবে মাশাআল্লাহ দেখতে অনেক জুসি হয়েছে। এই তো দেখতে থাকুন। মাশাআল্লাহ, এটা হচ্ছে রোস্ট। এই তো ফাইনাল লুক, একদম পারফেক্ট। এটা রেসিপিটা আমার দেওয়া আছে পেজে, দেখে নিতে পারেন। একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন। এই তো এখন আর কিছু কী কী রান্না করলাম, এই তো রোস্ট, ফাইনাল লুক দিলাম। আসলে আমি বক্সে রাখি, এই কারণে আমি একেবারে শেষ করে ফ্রিজে যেন রেখে দিতে পারি। ডেকোরেশনটা আমার এতটুকুই। তারপরে এটা হচ্ছে গরুর রেজালা, এই তো ফাইনাল লুক। তারপরে এটা হচ্ছে খাসির লাক্সি বলে, এই যে। তারপরে পোলাও করলাম, খিচুড়ি, এটা আমার খুব প্রিয় খাবার। এখন মেহমানরা আসছে খাবে, সালাদ, সব কিছু আমি এইভাবেই রাখছি। আমি আমার দ্বিতীয় ঘরটাও গুছাই নিছি সুন্দর করে। আসলে আমার কাজ শেষ হয় না, শুধু মুছতেই থাকি। সব কিছু খাবারগুলো সব প্যাক করে ফেলছি। অনেক মেহমান আলহামদুলিল্লাহ খাইছে। তা সব কিছুই আমি সুন্দর করে গুছাই নিছি। 11টা বেজে গেছে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। বিয়ের আগে দেখা যাইতো যে 7:30টায় 8টায় গোসল করে ফেলতাম, টেনশন নেই, রান্না বান্না। মোর চেঞ্জ নেই মেয়েদের। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, এটাও ক্লিন করা। ওনার ঘর অনেক সুন্দর থাকে, সব কিছু গোছানো। পাকঘরটা একদম ডিপ ক্লিন করে দিছি, সব কিছু সুন্দর করে।